রামু, মরা মুরগিগুলো কেটে রেখেছিস তো? গিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে হবে, সেটা নিয়ে আবার বাজারে বিক্রি করতে যেতে হবে। আরে রতনদা, আজকে তো ভালো মাংস কিনতে পারো। প্রত্যেক দিন মরা মুরগির মাংস লোকে খেলে তো অসুস্থ হয়ে পড়বে। আরে রামু, এত কিছু দেখলে ব্যবসা করার বদলে লোকসান করতে হবে। তুই দে তো মরা মুরগির মাংসগুলো। তা বলো কি, তুমি প্রত্যেক দিন ওই মরা মুরগির মাংস বিক্রি করবে? আরে তাছাড়া কোনো উপায় নেই, লাভের মুখ দেখতে গেলে তো একটু উল্টো পথে হাঁটতে হবে। তুই দেখ, ওই হরি সততার সাথে বিরিয়ানি বিক্রি করছে, আর ও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আমিও যদি ওর মতন সততার সাথে বিরিয়ানি বিক্রি করি, তাহলে আমাকেও সংসার চালাতে হিমশিম খেতে হবে। তুই দে তো মরা মুরগির মাংসগুলো। তোমার ব্যবসা তুমি যেমন চালাবে, এই নাও তোমার মাংস। বিরিয়ানি আছে, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, খেয়ে যাও খেয়ে যাও, গরম গরম বিরিয়ানি খেয়ে যাও। বিরিয়ানি আছে, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, খেয়ে যাও খেয়ে যাও। আমাকে বিরিয়ানি দে তো। এই নাও তোমার বিরিয়ানি। বলছি কত টাকা দিতে হবে? 50 টাকা প্লেট। কিন্তু আমার কাছে তো এখন 50 টাকা নেই, 40 টাকা আছে। তোকে পরে 10 টাকা দিয়ে গেলে হবে তো? হ্যাঁ, তুমি পরের বারে যখন বাজারে আসবে তখন দিয়ে যাবে। বলছি দাদা, আমাকে 1 প্লেট বিরিয়ানি দেবে? আমার ছেলেটা অনেকদিন ধরে বলছে বিরিয়ানি খাবে। তা দেবো না কেন, টাকা দিলে অবশ্যই দেবো। 1 প্লেট বিরিয়ানির দাম 70 টাকা। দাদা, আমার কাছে এখন কোনো টাকা নেই, কিন্তু তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি 2 দিন পরে এসে তোমাকে টাকা দিয়ে দেব। কি বলছো, 2 দিন পর টাকা দিয়ে যাবে? ঠিক আছে, তুমি তাহলে 2 দিন পরই এসে বিরিয়ানি কিনবে। কিন্তু দাদা, আমার ছেলেটা বিরিয়ানি খাবে বলছে, তুমি দয়া করে দাও না। আমি তোমাকে কথা দিচ্ছি, 2 দিন পর এসে তোমাকে আমি তোমার টাকা অবশ্যই দিয়ে যাব। না, আমার ব্যবসার একটাই নিয়ম, ফেলো করি মাখো তেল, আর যার কাছে টাকা আছে আমি তাকেই বিরিয়ানি দেব। তুমি যাও তো, তোমাকে কোনো বিরিয়ানি দেব না। যখন তুমি টাকা নিয়ে আসবে তখন তুমি তোমার ছেলেকে বিরিয়ানি খাওয়াবে। না, আমি বিরিয়ানি খাবো না, চলো বাড়ি ফিরে যাই। কি রে সুজিত, তোর মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বল। আর বলো না কাকা, আজ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, কিন্তু মায়ের কাছে এখন টাকা নেই। মা রতন কাকাকে বলেছিল 2 দিন পর এসে দিয়ে যাবে, কিন্তু রতন কাকা ধারে বিরিয়ানি দিল না। ও এই ব্যাপার, তোর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো কি হয়েছে, আমি তো আছি, এই নে বিরিয়ানি। কিন্তু কাকা, আমাদের কাছে এখন টাকা নেই। তুমি চিন্তা করো না, মা 2 দিন পর এসে টাকা দিয়ে যাবে। না না, তোকে কোনো টাকা দিতে হবে না, আমি তোকে বিনা পয়সায় বিরিয়ানি দিই। না হরিদা, এই রকম করলে তোমার ব্যবসা চলবে কি করে? আমি পরে এসে তোমার টাকা অবশ্যই দিয়ে যাব। এই হরি ব্যবসা করতে এসেছে না দান করতে এসেছে? এ তো অর্ধেক লোকের কাছে টাকাই নেয় না। এর এই বিনে পয়সায় খাওয়ানোর লোভে লোক এর দোকানেই খেতে আসে, কেউ আর আমার দোকানে খেতে আসছে না। আজ রাতে এর একটা ব্যবস্থা করতে হবে। রাত এখন 10টা বাজে, হরি এখন নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ওর বিরিয়ানির হাঁড়ি নিয়ে চলে আসব। না থাকবে ওই হাঁড়ি, আর না পারবে ও লোককে বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াতে। এই তো হরির বিরিয়ানির হাঁড়ি, এই হাঁড়ি নিয়েই চলে যাই। বউ, তুমি কি বিরিয়ানির হাঁড়িটা দেখেছো? আমি তো দেখতে পাচ্ছি না।
না, আমি তো বিরিয়ানির হাঁড়ি অন্য কোথাও রাখিনি। তাহলে আমাদের বিরিয়ানির হাঁড়িটা কোথায় গেল বলো তো? আজ হরি বিরিয়ানি বিক্রি করতে আসতে পারবে না। আজ থেকে বাজারে একটা মাত্র বিরিয়ানির দোকান থাকবে। বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। আজ তো হরিদা বিরিয়ানি বিক্রি করতে এলো না। আজ মনে হয় রতনদার কাছে বিরিয়ানি খেতে হবে। আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তো। এই নে তোর বিরিয়ানি। কি গো হরিদা, আজ বাজারে বিরিয়ানি বিক্রি করতে এলে না কেন? আর বলিস না, কেউ কাল রাতে এসে আমার বিরিয়ানির হাঁড়িটা চুরি করে নিয়েছে, তাই বিরিয়ানি তৈরি করতে পারছি না। তুমি তো কোনোদিনও কারো ক্ষতি চাওনি, তাহলে কে তোমার এত বড় ক্ষতি করলো? কি জানি কে আমার এত বড় ক্ষতি করলো। আমি তো কোনোদিনও কারো ক্ষতি চাইনি। তা কি ভেবেছো, কি কাজ করবে? না রে, এখনো কিছু ভেবে উঠতেই পারিনি। কি যে করব দেখি, ভগবান কপালে কি লিখে রেখেছে। ঠিক আছে হারান, পরে কথা হবে। আমাকে আবার বাজার করতে যেতে হবে। বলছি, আমার খুব খিদে পেয়েছে। তোর বিরিয়ানি দোকানে আমাকে কিছু খেতে দে না। আমার বিরিয়ানির দোকান আছে তো কি হয়েছে? আমি যদি সবাইকে বিনে পয়সায় বিরিয়ানি খাওয়াতে থাকি, তাহলে তো সবাই লাইন ধরে আমার দোকানে বিনে পয়সায় বিরিয়ানি খেয়ে চলে যাবে। যাও তো, আমি কাউকে বিনে পয়সায় বিরিয়ানি দেব না। রতন, হুনোকে বিরিয়ানি দে তো। আরে হরি, আমি কি তোর মতো বোকা নাকি? তুই সব মানুষকে বিনে পয়সায় বিরিয়ানি দিতে পারিস, কিন্তু আমি কাউকে বিনে পয়সায় বিরিয়ানি দেব না, বুঝলি? এই নে 70 টাকা, আর খুড়োকে বিরিয়ানি দে। ঠিক আছে, টাকা যখন দিয়েছিস, আমার বিরিয়ানি দিতে কোনো অসুবিধাই নেই। এই নাও তোমার বিরিয়ানি। ধন্যবাদ তুই আমাকে খাবার দেওয়ার জন্য। তুই চল আমার সঙ্গে আমার বাড়িতে। তুই আমাকে খেতে দিয়েছিস, তোকে কিছু একটা দিতে হবে। না খুড়ো, তোমাকে কিছুই দিতে হবে না। মানুষ তো মানুষের সাহায্য করবেই। তা তো ঠিক, মানুষ তো মানুষের সাহায্য করবে। যেমন আমার সাহায্য এখন তোর দরকার। তুই দাঁড়া একটু। এই নে একটা জাদু হাঁড়ি। তুই এই হাঁড়িকে যা চাইবি তাই পাবি। কিন্তু খুড়ো, এটা আমার চেয়ে তো তোমার বেশি দরকার। এইটা আমার হাঁড়ি, কিন্তু আমি আর কতদিন বাঁচবো? আমি তাই উপযুক্ত লোক খোঁজার জন্য এই অভিনয় করছিলাম। ও, এই ব্যাপার। এই খুড়ো একে জাদু হাঁড়ি দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি ওর হাঁড়ি আজ রাতে চুরি করে নেব। যাই এখন এখান থেকে। কিন্তু একটা কথা মনে রাখবি, বেশি লোভ করবি না। ঠিক আছে খুড়ো, আমি তোমার কথা মনে রাখবো। রাত তো হয়ে গেছে, এবার হরির বাড়ির দিকেই যাই। বউ, আমাদের খিদে পাচ্ছে। আমরা এই জাদুহারির কাছ থেকে ভাত চেয়ে নেই। জাদুহারি, জাদুহারি, আমাদের ভাত ও মাছ দাও তো। হরি কত বোকা! জাদু হাঁড়ি থাকা সত্ত্বেও ও ভাত আর মাছ চাইছে।
আমি হলে তো সারাদিন টাকা পয়সাই চাইতাম। বউ, খাওয়া তো হয়ে গেল, এবার চলো, ঘুমিয়ে পড়বে। হরি আর হরির বউ ঘুমিয়ে পড়েছে। এইবার ওদের হাঁড়িটা নিয়ে আস। এই তো জাদু হাঁড়ি। এইবার আমাকে কেউ বড়লোক হওয়া থেকে আটকাতেই পারবে না। আমি এই জাদু হাঁড়ি থেকে টাকা সোনা সব চেয়ে নেব। আমাকে কেউ বড়লোক হওয়া থেকে আটকাতেই পারবে না। আমি নিজের কানেই শুনেছিলাম, ওই খুঁড়ো বলেছিল এই হাঁড়িকে যা চাইবে তাই পাওয়া যাবে। জাদু হাঁড়ি, আমাকে সোনা দাও তো। কি হলো? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার বেশি লোভ করা উচিত হয়নি। এই লোভের কারণে আমার চোখ নষ্ট হয়ে গেল। জাদু হাঁড়ি, আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো টাকা সোনা পয়সা চাই না, আমি আমার চোখটাই চাই। আমাকে আমার চোখটা ফিরিয়ে দাও। বউ, জাদুহারিটা দেখেছো? কাল তো আমি এখানেই রেখেছিলাম। না, আমি দেখিনি। যে চুরি করেছে সে তার উপযুক্ত ফল পেয়ে গেছে। পুরো বলেছিল বেশি লোভ করতে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তো চোখেও দেখতে পাচ্ছি না, আর হরির হাঁড়িটাও ফিরিয়ে দিতে পারছি না।